কে আজকে আমার দর্শক বন্ধুদের একটি নতুন বার্তা দিতে চলেছি এই ভিডিও ক্লিপের মধ্য দিয়ে। কেননা এই বাইক কেনার পর আজকে একেবারে প্রথম অ্যাট ফার্স্ট অফ লাইফ আমরা গাড়ি কোথাও বাইরে আজকে রিপেয়ারিং করতে এলাম। কালকে রাধানগরে জিজ্ঞেস করছিলাম যে আমাদের এই সমস্যা হয়েছে, তো আমরা কোথায় যাব, কি করব। তো শোরুমে ফোন করলাম, তো শোরুমে বলল কি যে আপনারা ওখানে জিজ্ঞেস করুন, এইভাবে বলবেন, ওরা চার্জ করে দেবে, কত টাকা নেবে। তো আমি গতকালকে রাধানগর মোড়ে গেলাম, আমাদের তো আমাকে বলল যে তুমি বাঁধার চলে যাও। তো বাঁধার তো কালকে তো ফুল ডে লং বৃষ্টিতে ভরপুর ছিল এবং গত কয়েকদিনই ছিল, তো গাড়ি বের করতে পারিনি। আর আজকে ঘুমোতে দুপুরে গিয়ে যে ন্যাপিং দুপুরে যে একটু দিবা ঘুম দিচ্ছিলাম, সেটা আর এলো না। কেননা যে এই গাড়ির যেতে পারছি না, কোথাও টিউশন যেতে পারছি না। তো এসে জিজ্ঞেস করছি যে এই গাড়ি আমরা এই সমস্যায় পড়েছি, তো কি করব। তো বলছে এখানেই হবে। তো চলে এলাম আজকে এই ছেলের কাছে, নাম আমির, দোকানের নাম হচ্ছে কি যে আমির বাইক কেয়ার। তো অলরেডি সে কেয়ারিংয়ে ব্যস্ত আছে। তো দেখে তো আমি অবাক হলাম যে তোমার দোকানের মালিক কে। তো বলছে আমি স্বয়ং মালিক। তো আমি একদম শকড যে এতটুকু ছেলে এইভাবে কাজ শিখেছে এবং সশরীরে নিজে সার্ভিস দিচ্ছে। তো আমি খুব খুশি হলাম, কিন্তু আমি কোনোদিন জানতাম না। আমি জানতাম যে এখানে খুব নাকি নামি দামি গাড়ি করতে আসে, কোথায় রঘুনাথগঞ্জ থেকে একজন কি আসে, যত দামি গাড়ি এখানে নাকি রিপেয়ারিং হয়, সেটা আমি শুনতে পেতাম, কিন্তু আমি কোনোদিন দেখিনি, আসিও নি, কারণ আমার প্রয়োজন হয়নি। কিন্তু আজকে চলে এলাম এবং এই দুপুরের সময় বেশ কয়েকজন বন্ধু এখানে কি বলে গেল এই ভাইকে। তো দেখা যাক, আমাদেরটা এখনই কাজ হয়ে যাবে, ওরকম কাজ নয়, কিন্তু আমাদের সার্ভিসিং আছে, সেটা কয়েকদিন পরে আসছি। ঠিক আছে, ওকে। লাল লাল গাড়িটা আমাদের।